নামাজ আল্লাহ তাআলার মূল মাকসাদ আকিমিস সালাতা লিযিকরি, আকিমিস সালাতা লিযিকরি, বলেন আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ তাআলা বলেন নামাজ কায়েম করো, কেন? লিযিকরি, আমার জিকিরের জন্য। সুবহানাল্লাহ বলেন নামাজ কায়েম করো কেন? আমার জিকিরের জন্য। অর্থাৎ নামাজ যেন রব্বে কারীমের কাছে নামাজ পড়বা জিকিরের জন্য, বলেন নামাজ পড়বা কি এই জন্য। আকিমিস সালাতা লিযিকরি, আকিমিস সালাতা লিতাযকুরুনি, তুমি আমার জিকিরের জন্যই নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন। আর এজন্য যদি তুমি নামাজ পড়ো তো তোমার নামাজ হবে ওয়ালা যিকরুল্লাহি আকবার, তোমার নামাজ হবে সবচেয়ে বড় জিকির। তোমার নামাজ হবে কি? সবচেয়ে বড় জিকির। এজন্য আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার একটা বিখ্যাত কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব। এই কিতাবের মধ্যে আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহি রাহমাতুল্লাহ তিনি লিখছেন, তিনি বলেন যে আল আলিমুজ জাকির, যে আলেম জিকির করনে ওয়ালা, আফদল মিনাল আলিম বিলা জিকরিন, ওই আলেমের চেয়ে শ্রেষ্ঠ যে আলেম জিকির ছাড়া। জিকির করনে ওয়ালা আলেম জিকির ছাড়া আলেমের চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। এভাবে বলতে বলতে তিনি বলেন আল মুজাহিদুজ জাকির আফদলু মিনাল মুজাহিদ বিলা জিকরিন, মুজাহিদুজ জাকির, যেই মুজাহিদ জিকির করনে ওয়ালা, বলেন সে ওই মুজাহিদের চেয়ে শ্রেষ্ঠ যেই মুজাহিদ জিকির করে না। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ মুহাদ্দিস সাহেব জিকিরওয়ালা মুহাদ্দিস গায়রে জিকিরওয়ালা মুহাদ্দিসের থেকে দামি, জিকিরওয়ালা আলেম গায়রে জিকিরওয়ালা আলেমের চেয়ে দামি, জিকিরওয়ালা মুফতি গায়রে জিকিরওয়ালা মুফতির চেয়ে দামি, জিকিরওয়ালা খতিব গায়রে জিকিরওয়ালা খতিবের চেয়ে দামি। জিকির যেন কুতুবুর রুহা, জিকির যেন আল্লাহ তাআলার কাছে মানদণ্ড, শুধু দাম বাড়াবার মানদণ্ড। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ রাসূল হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুআয আলা উনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে বলবো না, আলা উনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে বলবো না, বিখাইরে আমালিকুম, তোমাদের আমল কোনটা সবচেয়ে বেশি উত্তম, এটা কি আমি বলবো না, ওয়া আফদালিহা, তোমাদের আমল সবচেয়ে বেশি উত্তম, এটা কি বলবো না, ওয়া আজকাহা ইনদা মালিকিকুম, সবচেয়ে পবিত্র, তোমাদেরকে সবচেয়ে পবিত্র করে দিবে তোমাদের রবের কাছে, এই আমলের কথা আমি কি বলবো না, ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম, তোমাদের মর্তবাকে সবচেয়ে বেশি বুলন্দ করে দিবে, এই আমলের কথা আমি কি তোমাদেরকে বলবো না, ওয়া খাইরিল লাকুম মিন ইনফাকিজ যাহাবি ওয়াল ফিদ্দা, আল্লাহ রাস্তায় স্বর্ণ আর রৌপ্য খরচ করবা, এর চেয়েও দামি আমলের কথা আমি কি বলবো না। সুবহানাল্লাহ। খাইরিন লাকুম মিন লিকাই আদুবিকুম, তোমরা দুশমনের মোকাবেলা দাঁড়াবা, ফায়াকতুলুনাকুম, দুশমন তোমাদেরকে হত্যা করবে, ওয়া তাকতুলুনাকুম, তোমরা দুশমনকে হত্যা করবা, এর চেয়েও শ্রেষ্ঠ আমলের কথা আমি কি তোমাদেরকে বলবো না। সুবহানাল্লাহ বলেন। এর চেয়ে শ্রেষ্ঠ আমলের কথা আমি কি তোমাদেরকে বলবো না। সাহাবা বলেন কুলনা ইয়া রাসূলুল্লাহ, বলুন 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 বলুন। রাসূল বলেন যিকরুল্লাহি আযজা ওয়াজাল। সুবহানাল্লাহ বলেন। এজন্য আলেম হবে জিকিরওয়ালা, মুহাদ্দিস হবে জিকিরওয়ালা, মুফতি হবে জিকিরওয়ালা, ওয়াইজ হবে জিকিরওয়ালা, খতিব হবে জিকিরওয়ালা, মুজাহিদ হবে জিকিরওয়ালা। কি ভাই কি ওয়ালা বলেন? জিকির সবচেয়ে সহজ ইবাদত আর সবচেয়ে দামি ইবাদত। কি বলছি? জিকির কি সবচেয়ে সহজ আর সবচেয়ে কি দামি। জিকির সবচেয়ে সহজ ইবাদত আর সবচেয়ে কি বলেন দামি। জিকির জাকিরকে সরাসরি জিকির জাকিরকে মজকুর বানায়। বলেন জিকির জাকিরকে মজকুর বানায়। বলেন জিকির জাকিরকে কি বানায়? সরাসরি জিকির জিকির করনে ওয়ালাকে জিকিরকৃত বানায়। সুবহানাল্লাহ বলেন। জিকির জাকিরকে কি বানায়? মজকুর বানায়। কার মজকুর বানায়? রব্বে করিমের মজকুর বানায়। জিকির কার মজকুর বানায়? আল্লাহ তাআলার মজকুর বানায়। সুবহানাল্লাহ বলেন। এজন্য মেরে ভাইও হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফাই নাও আল্লাহ মারকাদা তিনি বলেন আল্লাহ তাআলা যাকে তিনটা বস্তু দান করলেন। কয়টা? তিনটা। এক নাম্বার
আল্লাহ তাআলা যাকে আল্লাহকে মহব্বত করার মতো একটা দিল দান করলেন। 2 নাম্বার, আল্লাহ তাআলা যাকে জিকিরের মতো একটা জিহ্বা দান করলেন। 3 নাম্বার, আল্লাহ তাআলা যাকে কাঁদার মতো 2 চোখ দান করলেন। কয়টা? মুখস্থ করেন। 1 নাম্বার, আল্লাহকে মহব্বত করার মতো একটা দিল। 2 নাম্বার, জিকিরের মতো একটা কি? জিহ্বা। 3 নাম্বার, কাঁদার মতো 2 চোখ। হাকিমুল উম্মত বলেন আল্লাহ তাআলা যাকে এই 3টা দান করলেন তাকে 2 জাহানের সৌভাগ্যের চাবি আল্লাহ তাআলা তার হাতে তুলে দিলেন। কি ভাই, 2 জাহানের সৌভাগ্যের চাবি আল্লাহ তাআলা কি তার হাতে তুলে দিলেন। এজন্য একটা জিহ্বা যদি নসিব হয়ে যায়, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন কোনো মানুষ যদি প্রতিদিন কমপক্ষে 300 বার জিকির করে, কতবার? 300 বার যদি জিকির করে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ তাআলা তাকে অবশ্যই হাসরের ময়দানে তুলবেন সবচেয়ে বেশি জিকিরওয়ালা বানিয়ে। কতবার? 300 বার। এখন ধরেন যদি কোনো মানুষ ফজরের নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এভাবে হবে 100 বার। জোহরে 100 বার, আসরে 100 বার, মাগরিবে 100 বার, এশায় 100 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হয়ে যাবে 600 বার, এভাবে হবে 600 বার। আল্লাহর নবী বলেন তুমি এভাবে যদি পড়ো এভাবে হবে 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। জবানে বলবা 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। এবার রাসূল বলেন যদি তুমি 500 বার 5 নামাজের পরে পড়ো এর পুরস্কার হিসাবে গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, তোমার গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে যত বেশি গুনাহ হোক না কেন। এরপরে ঘুমাবার সময় পড়বা 100 বার, ঘুমাবার সময় পড়বা 100 বার। রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। দিনভর মাফ করিয়ে নিবা, দিনভর মাফ করিয়ে নিবা, রাতে জান্নাতে চলে যাবা। কি বল? দিনে পড়লে কি 5 ওয়াক্ত নামাজে পড়বো গুনাহ মাফ, আর রাতের বেলায় পড়বো জান্নাতে চলে যাবো, ঘুমাবার সময় পড়বো জান্নাতে চলে যাবো। এভাবে মোট কতবার হবে? 600 বার। কতবার বলেন? 600 বার। এখন দেখেন ঘড়ি দেখেন 11টা 6 বাজে। 11টা কত বাজে? 6। 11টা 6। এখন আমরা পড়বো, প্র্যাকটিক্যাল করব। পৃথিবীতে কোনো কাজ প্র্যাকটিক্যাল ছাড়া হয় না, তো জিকির প্র্যাকটিক্যাল ছাড়া হবে কেন? বুঝেন না? জিকির প্র্যাকটিক্যাল ছাড়া হবে কেন? এই জন্য আমরা এখন প্র্যাকটিক্যাল করব। আমরা এখন দেখব এক নিঃশ্বাসে একবার পড়বো, এক নিঃশ্বাসে কি একবার। 11টা 6 বাজে, 11টা 7, 11টা 7। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। ছয়টা সাথে শুরু করছি, এখন 6টা 11। কয় মিনিট হয়েছে? কয় মিনিট? আপনারা কেউ বলতে পারেন এই 4 মিনিট যদি ওয়াজ করতেন ভালো হইতো, যদি এই 4 মিনিট জমানার আব্দুল কাদের জিলানী ওয়াজ করতো এই পরিমাণ ভালো হইতো না এই 4 মিনিটে যা হয়েছে। কি ভাই হইতে পারে পৃথিবীর কোথাও এখন এতগুলো মানুষ একসাথে এত শুদ্ধ করে সুন্দর করে কোথাও একসাথে এতগুলো মানুষ তাসবিহ পড়েনি। কি ভাই আসমানওয়ালাদের কাছে এখন কেমন লাগছে? আচ্ছা এই মাঠেও আছে এরকম অসংখ্য মানুষ আছে কিনা যিনি জীবনে 4 মিনিট পড়ে নাই শুদ্ধ করে? আছে না নাই? বলুন তো এই 4 মিনিটের দাম কত আল্লাহ তাআলার কাছে? কি ওলামায়ে উম্মত হাতে ধরে বলি পায়ে ধরে বলি, হাতে ধরে বলি পায়ে ধরে বলি, শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার জীবদ্দশায় সমস্ত মাদ্রাসাওয়ালাদের কাছে চিঠি লিখছেন। ওই চিঠি আবৃত্তির মধ্যে আছে শেখুল হাদিস রাহমাতুল্লাহ চিঠি লিখছেন, মাদ্রাসাওয়ালাদেরকে বলছেন, হে মাদ্রাসার জিম্মাদারান, মাদ্রাসার মধ্যে জিকিরের হালকা কায়েম করো। মাদ্রাসার মধ্যে কি করো? মাদ্রাসার মধ্যে জিকির কায়েম করো। প্রতিটা আলেমী দ্বীনকে উচিত 5 ওয়াক্ত নামাজের পরে এই তাসবিহগুলো পড়া। প্রতিটা ছাত্রকে উচিত এই তাসবিহগুলো পড়া। প্রতিটা ব্যবসায়ীকে উচিত এই তাসবিহগুলো পড়া। প্রতিটা নারীকে উচিত এই তাসবিহগুলো পড়া। পড়বো তো ইনশাআল্লাহ? বলেন কতক্ষণ লাগছে? যদি এভাবে 4 মিনিট পড়ি আর 5 ওয়াক্ত নামাজে হয় কয় মিনিট? 20 মিনিট। ঘুমাবার সময় 1 মিনিট, মোট কত হইল? 24 মিনিট। ডেইলি কয় ঘন্টা? 24 ঘন্টা। 24 ঘন্টা থেকে প্রতি ঘন্টা থেকে 60 মিনিট থেকে রব্বে করিমের তাসবিহ তাহমিদ তাকবীরের জন্য 1 মিনিট দিতে পারবো না? 60 মিনিট থেকে 1 মিনিট। সুবহানাল্লাহ বলেন। 24 ঘন্টা থেকে কয় মিনিট? 24 মিনিট। সুবহানাল্লাহ বলেন। আর কখনো ভাবছেন এটা? 24 ঘন্টা থেকে কত মিনিট? মনে হয় যেন রব্বে করিম এই 33, 34 বার দিয়েছেন শুধু এই জন্য, তোমার 24 ঘন্টা থেকে 24 মিনিটের জন্য। কি আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। পুরস্কার কি দিবেন রব্বুল আলামিন? পুরস্কার কি দিবেন? আল্লাহর নবী বলেন গুফরাত খাতায়াহু, তোমার গুনাহগুলোকে মুছে দেওয়া হবে। ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। করবো তো ইনশাআল্লাহ। আপনি বলবেন হুজুর এই সহজ ওয়াজের জন্য, সহজ ওয়াজ আমি এই জন্য করছি যেন কঠিনগুলো সহজ হয়। কি হয়? আগে তো দাখিল পাস করে পরে তো আলেম পাস করে না, আগে তো বাঞ্জুম পড়ে পরে তো দাওরা পড়ে না। এই জন্য আমি সহজ সহজ বলি আর কি। আমি কি বলি বলেন? হ্যাঁ আমার দিল বলে, আমার দিল বলে
আমার দিল আমাকে এই কথা বলে, আমার দিল আমাকে এই কথা বলে, জিকির যেন আমার জীবনের চালিকা শক্তি। জিকির প্রতিটা মুমিনের জীবনের কি শক্তি? কি শক্তি বলেন? চালিকা শক্তি। এটা বরকতের চাবি, এটা ইজ্জতের চাবি, এটা সুখের চাবি, এটা শান্তির চাবি। সুখের কি বলেন? এই জন্য হাকিম উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাবাব আল্লাহ মারকাদা তিনি বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের দ্বারাই দিল মুতমাইন হয়। হাকিমুল উম্মত বলেন জিকিরের এই পুরস্কারটা হলো দুনিয়ার পুরস্কার। সুবহানাল্লাহ। জিকিরের পুরস্কার দুনিয়ার পুরস্কার না আখিরাতের পুরস্কার। হাকিমুল উম্মত বলেন জিকিরের এই পুরস্কারটা হলো দুনিয়ার পুরস্কার, কারণ বেহেশতে দিল মুতমাইন হওয়ার আর দরকার নাই। দিলে তো দিল অবশ্যই মুতমাইন, তাহলে বেহেশতে দিল মুতমাইন হবে এটা আর বলতে হয় না, এটা দুনিয়াতেই আল্লাহ তাআলা জিকিরের দ্বারা দিল মুতমাইন করে দেন। আজকে থেকে করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন।